মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার 11 দিন পর বহরমপুরে এসেছেন ইউসুফ পাঠান। শুক্রবার বহরমপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় বৈঠক থেকে তিনি সাফ জানান এই টিমের ক্যাপ্টেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির থেকে শুরু করে জেলা সভাপতি সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। ভোটের হাওয়া। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। 21শে মার্চ বহরমপুরে এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভার প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। প্রথম দিন থেকেই বুঝিয়ে দিয়েছেন ব্যাট করবেন শক্ত হাতে। শুক্রবার বহরমপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ছিল দলীয় বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির থেকে শুরু করে জেলা সভাপতি কাদের বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। সেই বৈঠক সেরেই ইউসুফ পাঠান জানান এই টিমের ক্যাপ্টেন তিনি, কিন্তু সিনিয়ররাও একটি বড় দায়িত্ব পালন করে, তাই শুনতে হবে সিনিয়রদের কথাও। देखिए मैं इस टीम का कैप्टन तो आप मैं ही हूँ कैप्टन, लेकिन सीनियर्स भी बहुत बड़ा रोल प्ले करते हैं। जितना सीनियर ज़्यादा बोलते हैं उतना जो कैप्टन होता है, यंग कैप्टन होता है, उसको चुप रह के सुनना होता है, क्योंकि जो सीनियर जो रहते हैं वो सारा रोल प्ले कर देते हैं। उसका काम होता है सिर्फ गाइड करना, कैप्टन का काम सिर्फ रहता है गाइड करना। तो मेरा काम सिर्फ गाइड करना था। बाकी जो मेरे सीनियर्स हैं उन्होंने सारी चीज़ें बोल दी, और जो प्लेयर भी थे उन्होंने भी अपने सजेशन दे दिए। तो मेरा काम है उन्हें गाइड करना, सारी चीज़ें सब कुछ करूँगा मैं। बट यंग कैप्टन, बिल्कुल यंग कैप्टन विद सीनियर्स गाइडलाइंस। যদিও 5 বারের সাংসদ অধীর চৌধুরী দাবি করেছেন নির্বাচন তার কাছে নতুন কিছু নয়, নির্বাচন করতে করতেই তিনি এত বড় হয়েছেন। আমি মানুষের আশীর্বাদ, দোয়া, ভরসার উপর নির্ভর করি। মানুষের সঙ্গে ছল চাতুরি কোনোদিন করিনি। আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেরেছি মানুষের সঙ্গে করেছি। আমি এখানকার মানুষের কাছে পরিচিত। এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়, এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, তাই এখানকার মানুষের কাছে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই। আমি তাদের ঘরের পরিচিত মানুষ, তাই স্বাভাবিকভাবেই এই নির্বাচন আমার কাছে নতুন কিছু নয়। এই নির্বাচন আমি করতে করতে এত বড় হয়েছি।